মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে এত বড় র্যালি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই র্যালিতে বাই করলো কারা? আজকে নিফটিতে যদি দেখেন, নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বাট উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল মার্কেট পার করতে পারেনি। এবং আমাদের যে লেভেল আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এক্স্যাক্টলি মার্কেট সেই লেভেলের কাছে গিয়ে পজ নিয়েছে, বাট লোয়ার লেভেল থেকে। গতকাল কি শেয়ার করেছিলাম আমি আপনাদের সঙ্গে, যে মার্কেট যখন নিচের দিকে আসবে, সাপোর্ট লেভেলে আসবে, তখন মার্কেটে বাইং সাইডে অপরচুনিটি খুঁজুন। মার্কেট যখন উপরের দিকে যাবে, মার্কেট যখন একদম রেজিস্ট্যান্স লেভেলে যাবে, তখন সেখানে ব্রেকআউটে নয়, সেখানে সেলিং সাইডে প্ল্যান করুন। সকালে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ডেইলি আমি ইনস্টাগ্রামে সকালবেলাতে আপনাদের আপডেট শেয়ার করি। আপনারা যারা সকালবেলাতে ছোটো আপডেট পেতে চান, ইনস্টাগ্রামে আমার সঙ্গে জয়েন হতে পারেন, ফেসবুকে জয়েন হতে পারেন। ওখানে দেখবেন একটা রিল আমি শেয়ার করি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যেমন দরকার হয়। ইম্পর্টেন্ট আপডেট থাকলে, সকালের আপডেট থাকলে ওখানে শেয়ার করি। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ইভেন্ট, মার্কেটের কীভাবে ট্রেড প্ল্যান করবেন, ছোটো ছোটো ক্লিপ আমি ওখানে শেয়ার করতে থাকি। তো দেখুন, কালকে বাজেট, খুব সরি আগামী রবিবার বাজেট, রোববার মার্কেট খোলা থাকবে। তো কালকে বাজেটের আগে শেষ ট্রেডিং সেশন। বাজেটের আগে একটা র্যালি চলছে, অনেকের ভাষায় এটা একটা র্যালি বলতে পারেন আপনি। কিন্তু এই র্যালির আমার যে লেভেল ছিল, দেখুন জাস্ট আমার কাছে এটা একটা পুল ব্যাক। র্যালি আলাদা জিনিস, এটা পুল ব্যাক আলাদা জিনিস। 25,650 লেভেল মার্কেট ব্রেক করতে পারলে তবে আমি এটা বুঝবো আগামীকাল হয়তো বা এই লেভেল ব্রেক করবে না মার্কেট। এই লেভেল ব্রেক করার চান্সেস খুবই কম। তাহলে কবে ব্রেক করতে পারে? যদি বাজেট ঠিকঠাক আসে, যদি বাজেট ভালো পারফর্ম করে মার্কেট, দেন মার্কেট এই র্যালি আমরা দেখতে পারি, এবং সেটা বাজেটের পরের দিন থেকে সম্ভব। তার আগে তো সম্ভব নয়। দেখুন, আমি ভুল হতে পারি, আমার ভুল হওয়ার ক্ষমতা 100% আছে। কারণ আমি নিজে একজন অ্যানালিস্ট, আমি অ্যানালিসিস করি, আমি একজন ট্রেডার, আমি ট্রেডিং করি। তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো কালকের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? উপরের দিকে। আর বাজেট র্যালি যারা দেখছেন, বাজেট র্যালিতে যারা পার্টিসিপেট করছেন, বিশেষ করে কালকে যারা বাইং সাইডে প্ল্যান করে বসে আছেন যে বাইং করবে মার্কেট যাই হোক, তারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন। কারণ বাজেটের দিনে র্যালি হওয়া কিছু নয়, র্যালি হতেই পারে, কিন্তু বাজেটের পরের দিনই হয় আসল গেম। ওখান থেকেই হয় আসল গেম শুরু। আজকের র্যালি পুরো সেন্টিমেন্টাল ড্রিভেন। এখানে বাজেটের জন্য একটা সেন্টিমেন্টাল ড্রিভেন র্যালি, এটা আমরা বলতে পারি। কিন্তু ইনস্টিটিউশনাল মানি যদি ঢুকে থাকে, তাহলে সেটা এখন বের হওয়ার টাইম। তারা এখন ট্র্যাপ করবে। আজকে এত বড় যে মুভমেন্ট হয়েছে, এখানে কিন্তু ইনস্টিটিউশনের বাইং নেই। তো কাল মার্কেট আন্দাজে চলবে না। কাল শুধু চলবে প্রাইস অ্যাকশনের উপরে, কি লেভেলের উপরে, যে লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকবে বাজারের জন্য। এই লেভেল হোল্ড করলে বাজার উপরের দিকে যাবে, আর লেভেল ব্রেক করলে বাজার নিচের দিকে যাবে। সিম্পল। বাজেট র্যালিতে সবচেয়ে বড় ভুল কি জানেন? ওভার কনফিডেন্স। বাট ওভার কনফিডেন্স নয়, কাল স্মার্ট ট্রেডার হয়ে কাজ করুন এবং প্রফিট প্রোটেক্ট করে কাজ করুন। আজকের মার্কেটে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন স্টকের ইন্টারডেতে খুব বড় মুভমেন্ট হয়েছে, এবং ইন্টারডেতে যত স্টকের মুভমেন্ট হয়েছে, যেমন হিন্দ কপার, কালকে কী হবে, পরশু কী হবে, গতকাল কী হয়েছিল আমার জানার দরকার নেই। কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ইন্টারডেতে প্রাইস অ্যাকশন ইম্পর্টেন্ট, ইন্টারডেতে নিউজ ইম্পর্টেন্ট নয়। আজকে যদি দেখেন, তাহলে ইন্টারডেতে আমি আপনাদের সঙ্গে মার্কেট ওপেন হওয়ার আগেই হিন্দ কপার, হিন্দ জিঙ্ক দুটো স্টক শেয়ার করেছিলাম। মার্কেট চলাকালীন ম্যাক্সিমাম আমার সঙ্গে আমি এমসিএক্স শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেলে সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি, রিলসে শেয়ার করি। এছাড়াও প্রাইভেট গ্রুপ আছে, যেখানে আমি ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমি যে ধরনের কাজকর্ম করি সেখানে শেয়ার করতে থাকি। আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি জয়েন হতে পারেন। দ্বিতীয় প্রসেস, একটা প্রিমিয়াম পে করে আপনি জয়েন হতে পারেন, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, অ্যাজ এ টিউশন ফিস হিসেবে আপনি প্রিমিয়ামটা পে করতে পারেন। যদি আপনি ট্রেড জানেন, একদম নতুনদের জন্য নয়, যদি আপনি ট্রেড জানেন, সেক্ষেত্রে স্টক আসবে, সেক্ষেত্রে ইন্টারডে আমি যেভাবে প্ল্যান করি, আপনি অপশন না জানলেও ওখানে ট্রেড কাজ করতে পারেন ইন্টারডে বেসিসে। কিন্তু অ্যালায়েন্স ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, তবেই প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। যতদিন আপনি কাজ করবেন ততদিন ফ্রি থাকবে। চলুন চলে যাই মার্কেটের ক্ষেত্রে। মার্কেটের লেভেল যদি দেখে, নিফটি দেখুন সেই উপরের লেভেলে, সেখানে গিয়ে ফেসে গেছে। ইন দ্য মিন টাইম গিফট নিফটি একটু আগে আমি দেখছিলাম 180 পয়েন্ট নেগেটিভ। এখন ভিডিও বানাতে 2 মিনিট পরে, 4 মিনিট পরে দেখছি 130 পয়েন্ট নেগেটিভ। দেখুন, গিফট নিফটি নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে গ্লোবাল কিউজ, ডাউ জোন্স, ইউএস মার্কেট বা অন্যান্য মার্কেট, ক্রিপ্টো মার্কেট, যদি সেখানে ফল হয়, এই সময় ফল হচ্ছে, এখন বাজে 9:30 10টা, 9:30 পৌনে 10টা, এখন ফল হচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওভারনাইট কী হবে আমিও জানি না, আপনিও জানেন না, জানতে পারেন আপনি, আমি জানি না। তো মার্কেট যেখানে ওপেন হবে, নর্মাল প্রাইস বেসিসে আমি এখানে ট্রেড প্ল্যান করবো আগামীকাল। যদি মার্কেটে দেখি কালকে
25,460 লেভেলকে ব্রেক করছে মার্কেট ইন্টারডে বেসিসে, দ্যাট মিনস আজকের হাই লেভেলকে যদি ব্রেক করে দেন আমি বাইং সাইডে প্ল্যান করব। আদারওয়াইজ মার্কেট যদি নিচে আসে, এখান থেকে নিচে এলো, দেখুন আজকে যেমন নিচে এসেছিল, প্রিভিয়াস ডে ব্রেক করেছিল, এখান থেকে একটা প্রলোভন দেখিয়েছিল সেল সাইডে, কিন্তু নিচের থেকে বাইং এসছে। যদি আপনার নিচের দিকে সেলও করেন, আজকে আমার একটাও সেল ট্রেড ছিল না মার্কেটে, এবং যখন মার্কেট ওপেন হয়েছিল তখন থেকে একটাও সেল ট্রেড আমি করিনি। অনেক ট্রেড ছিল আজকে আমার, 10টা-15টার ট্রেড ছিল, এবং 90% ট্রেডে এখান থেকে আজকে খুব ভালো কাজ করেছেন আমার গ্রুপের মেম্বার, যারা আমার কাছে ক্লাস করেছেন, যারা আমার কাছে ট্রেডিংয়ে যুক্ত আছেন, তারা খুব ভালো কাজও করেছেন, আমারও ভালো কাজ হয়েছে আজকে। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই, মার্কেটে অন্ধবিশ্বাসের বেসিসে কাজ করব না। কাল কি হবে কাল দেখা যাবে। রাতে ঠিকঠাকভাবে ঘুমানোর জন্য আমার ইন্টারডে যথেষ্ট। এখান থেকে ট্রেড প্ল্যান, তবে মিউচুয়াল ফান্ড যারা করতে চান, মিউচুয়াল ফান্ডের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট টাইম। মার্কেট ফল হলো বা মার্কেট উপরের দিকে যাক, আপনার দেখার দরকার নেই। এসআইপির জন্য আপনি প্ল্যান করতে পারেন। আমি নিজে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। এমফি রেজিস্টার্ড আর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। সেক্ষেত্রে আপনার যে কোনো ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড রিলেটেড যে কোনো প্রবলেম আমি সলভ করতে পারি। সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। তো কালকে মার্কেটের জন্য নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে ইনিশিয়ালি 25,300 থেকে 325 তো আমার সাপোর্ট লেভেল থাকবে। যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন না হয় 25,300 থেকে 25,325, এটা হচ্ছে আমার ফার্স্ট সাপোর্ট লেভেল। ঠিক আছে, 300 থেকে 325। যদি এই লেভেলকে হোল্ড করে যায় তো ঠিক আছে। যদি এই লেভেলকে ব্রেক করে মার্কেট, তাহলে ওয়েট করুন কোথায় রিভার্সাল দেখাচ্ছে। সেটা হতে পারে 25,100 পয়েন্ট নিচে, কারণ কালকে মার্কেটে ভোলাটিলিটি থাকবে, উপর নিচে মার্কেট চলবে। কারোর হোপ, কারোর ভয়, কারোর এখানে লোভ, কারোর ভয়। ঠিক আছে, এই দুটোই চলবে কালকে মার্কেটে। সবাইকে তো আপনি বোঝাতে পারবেন না, বাট আপনি অ্যাজ এ স্মার্ট ট্রেডার যদি ভাবেন মার্কেটে কালকে ভোলাটিলিটি থাকার দিন, ভোলাটিলিটি চলবে, ভোলাটিলিটি থাকবে, বাজেট ডের পরে কিন্তু আসল খেলা, তবে আপনি ট্রেডিং অপরচুনিটি পাবেন। আজ যে স্টকে পেয়েছেন কাল সেই স্টকে নাও পেতে পারেন। কাল নতুন করে স্টক আসবে, ইন্টারে প্রাইস বিহেভিয়ার দেখে। ইন্টারে টাইমিং খুব ইম্পর্টেন্ট, এন্ট্রি এক্সিট এবং কখন ব্রেকআউট ব্রেকডাউন কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা টাইমিং ইম্পর্টেন্ট। কোন টাইমে বিগ প্লেয়ার এন্ট্রি করে এগুলো আপনাকে জানতে হবে, দেন আপনি সেখানে ট্রেড প্ল্যান করতে পারবেন। তো সিম্পল দেখুন, আজকে যদি আমি বলি এই লেভেল থাকবে 25,200। ঠিক আছে, তাও যদি ব্রেক করে যায় তাহলে উইক, বেশি কিছু করার দরকার নেই। একমাত্র 25,150-এর নিচে যদি মার্কেটের ফল হয়, প্যানিক সিচুয়েশন আছে, দেন সেলিং সাইডে প্ল্যান করা যাবে। দেখবো উপরের লেভেলে গিয়ে যদি রেজিস্ট্যান্স ফেস করে 25,400 থেকে 425, তাও দেখবো। বাট ধরুন মার্কেট এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, ওয়েট করব যে আমার টাইমিং অনুযায়ী যদি মার্কেট দিকে এখান থেকে রিভার্সাল কাছে গিয়ে, মার্কেটের রেজিস্ট্যান্স কাছে গিয়ে এখানে রিভার্সাল নিচ্ছে, তখন সেখানে এন্ট্রি করবো। তো ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন, বাট এই লেভেলগুলো ফলো করুন যেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। এই লেভেলের বেসিসে মার্কেট ট্রেড হবে। যতক্ষণ 25,150, 25,100 লেভেল, 150 লেভেলকে হোল্ড করছে, কোনো সমস্যা নেই। নিচে 25,000 লেভেল সাপোর্ট লেভেল, উপরের দিকে 25,400-500 লেভেল, 450 থেকে 500 লেভেল ব্রেক করলে 25,600 পর্যন্ত যেতে পারে। বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন কি হবে, কোথায় ওপেন হবে আমি জানি না। কালকে সকালে আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখনও ইনস্টাগ্রামে যুক্ত হননি আমার সঙ্গে, ইনস্টাগ্রাম ফেসবুকে যুক্ত হয়ে যান। দেখবেন লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ওখানে আমি শেয়ার করি, ছোট আপডেট শেয়ার করি, যা হবে শেয়ার করব। ব্যাঙ্ক নিফটি চলুন। ব্যাঙ্ক নিফটি আজকে নিফটির থেকে ভালো পারফর্ম করেছে। ব্যাঙ্ক নিফটি 60,000-এর লেভেল টাচ করেছে, যেখানে ব্যাঙ্ক নিফটিতে আজকে ইন্টারডেতে আমি ট্রেড প্ল্যান করেছিলাম। এতটা স্মুথ মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে ছিল না, বাট এই লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি আমি লং সাইডে প্ল্যান করেছেন 59,600-এর উপরেই এখান থেকে, বা 59,650-র উপর থেকে লং সাইডে প্ল্যান করেছিলাম। এখান থেকে 350-400 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখিয়েছে। তো কালকের জন্য 60,000 দেখুন, এমনিতে একটা রাউন্ড নাম্বার 60,100 থেকে 60,000-এর লেভেল ব্যাঙ্ক নিফটি, বা 59,900 ধরে রাখুন। এখান থেকে এই 150 পয়েন্টের রেঞ্জের মধ্যে কোনো ট্রেড প্ল্যান করব না। উপরের দিকে যদি র্যালি দেখায় ব্যাঙ্ক নিফটি, সেক্ষেত্রে উপরের দিকে 60,100-এর উপরে 150 পয়েন্ট 300 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। যদি 59,900 লেভেলকে ব্রেক করে, বা 59,850 লেভেল, আরেকটুখানি চলে আসুন, 59,850 লেভেলকে ব্রেক করে, দেন এখান থেকে 150 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করতে পারি। নিচের দিকে পুট সাইডে প্ল্যান করা যেতে পারে। এগুলো আমার অ্যানালিসিস, আপনি যখন ট্রেড প্ল্যান করবেন নিজের অ্যানালিসিস করে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করবেন। আজকে বিভিন্ন স্টকের দুর্দান্ত মুভমেন্ট ছিল মার্কেটে। ইন্দাস টাওয়ার এই স্টকে সকাল থেকে আমার ট্রেডিং সাইডে প্ল্যান ছিল লং সাইডে। MCX
আপনারা একবার ভেবে দেখুন তো, যারা আমার প্রাইভেট গ্রুপেও আছে, এমসিএক্স আপনাদের জন্য কোয়েশ্চেন করলাম। এমসিএক্স আমি গত পরশুদিন কোন লেভেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সেখান থেকে কত পার্সেন্টের মুভমেন্ট হয়েছে এই ২ দিন ৩ দিনে? একবার ভেবে আমাকে জানাবেন। কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যে এমসিএক্স কোন লেভেলে আমাদের আপনার আ আমি এন্ট্রি করেছিলাম। আমি পার্সোনালি আপনাদেরকে শেয়ারও করেছিলাম, এবং সেখান থেকে এমসিএক্স এর কত পার্সেন্টের মুভমেন্ট হয়েছে, কত পার্সেন্ট এবং কদিনে? একবার আমাকে বলবেন তো। কোথা থেকে এমসিএক্স, এবং রেজাল্টের বেসিসে আমি শেয়ার করেছিলাম আপনাদের, রেজাল্ট বেস। এনএমডিসি, ঠিক আছে? বেদান্তা আমি কোথায় শেয়ার করেছিলাম ২ দিন আগে? বেদান্তা, সেটাও আপনারা বলতে পারেন। ঠিক আছে? এইসব স্টকগুলো। তো দেখুন, আমি আমার মতো করে শেয়ার করতে থাকি আপনাদের সঙ্গে। ট্রেডিং প্ল্যান আপনাকে করতে হবে। অপশন ট্রেডিং করবেন না, আপনি ইন্ট্রাডে করবেন না, আপনি কি করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আর যারা আমার স্টুডেন্ট আছে তারা পুরোটাই তো বুঝতে পারেন সবকিছু। খুলে-মেলে কিছু বলার দরকার নেই। আজকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে মার্কেটে। এক কথায় যদি আমি বলি, এক কথায় যদি আমি আপনাকে ইন্দাস টাওয়ার যদি বলি, সেখান থেকে অ্যা আপনি হিন্দালকো দেখতে পারেন। হিন্দালকোতে ভালো মুভমেন্ট হয়েছে। ঠিক আছে? হিন্দালকোতেও মুভমেন্ট হয়েছে। সরি, হিন্দুস্তান কপার, সরি, হিন্দালকো নয়। সমস্ত মেটাল সেক্টরে মুভমেন্ট হয়েছে। মিড ক্যাপ সিলেক্টের উপর নজর রাখুন। মিড সিলেক্ট এর উপর নজর রাখুন। ট্রেড প্ল্যানও করতে পারেন মিড সিলেক্টের উপরে। ঠিক আছে? ঠিকঠাকই চলছে। আজকেও ডে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে। দ্যাট ইস গুড। মিড ক্যাপ সিলেক্ট নিচের দিকে এলে ১৩,৩০০ থেকে ৩৫০। ১৩,৩৫০ এর লেভেল, ৩৬০ এর লেভেল ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ব্রেক করলে সাময়িক মুভমেন্ট নিচের দিকে ১৩,৩০০ পর্যন্ত দেখাতে পারে। বাট কালকে উপর নিচে মুভমেন্ট হবে। খুব বড় মুভমেন্ট উপরের দিকে যদি হয়, সেক্ষেত্রে ১৩,৪৩০-৩৫ এর লেভেল যদি ব্রেক করে ১৩,৫০০ পর্যন্ত যেতে পারে। তার উপরে কালকের জন্য দেখছি না। তো কালকে ওভারঅল মার্কেটে ভোলাটিলিটি থাকবে। মার্কেট নিউট্রাল টু বেয়ারিশ সেন্টিমেন্ট আপনি বলতে পারেন। বাট বুলিশ সেন্টিমেন্ট তখনই হবে যদি আজকের হাইকে ব্রেক করে বা নিচের লেভেল থেকে যদি কোনো বাউন্স নেয়, সেক্ষেত্রে আমরা কাজ করব কালকে। ঠিক আছে? ওভারঅল অ্যানালিসিস কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যাদেরকে বললাম আমি ২ টো স্টকের কথা, তারা কোন লেভেলে ছিল সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।